তোমাকে কিছু বলতে হবে না, এদের বীজ মেরে দেবো আমি, ওরে চিনে না এখন আমার, এইখানে রাখবো না, এখান থেকে তাড়াবো আমি। আমি কারো বাঁয়ে বোয়ানো লোক নয়। যদি কোরআন হাদিসের কথা শুনতে হয় বসে শোনো, এটা ফাংশন নয়। ফাংশন হলে কোমর দুলাতে হয়, ওখানে দাঁড়াবে। তার এরপরে জানাজা হলো, তার জন্য দোয়া হবে। মৌলবীদিকে দাওয়াত দিতে ধরলেন, আমাকে দাওয়াত দিয়েছে, আমি হুজুর। আমাকে বললেন, ইয়াসিন ভাই আমার বাপ মারা গেছে, মিলাদ করব, মিলাদ ইসালে সওয়াব। বিরিয়ানি করে পাড়ার লোককে খাইয়েছেন দুপুরে, রাত্রে আমি এসেছি। হুজুর কি খাবে? দেশি মুরগি, পরোটা, পোলাও আর বিরিয়ানি চালিয়ে দিলাম। দোয়া করলাম, আল্লাহ তুমি চাচাকে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি তার কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও। এরপর গাড়িতে চেপে বাড়ি যাব। পাড়ার একজন চাচা বললে, হুজুর কানে কানে কথা ছিল। কি হয়েছে বাপ? বুঝে যাকে জান্নাতে বললেন মালটা সুদ করছিল। তোবা তোবা তোবা। অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, বুকেতে আঘাত লাগবে। আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আর হুজুর বলছেন তাকে দোয়া করে জান্নাতে দেয়া যাবে না। আজীব কথা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। দলিল আমি আমার বাপ দাদুর দলিল দেব না, আমার বংশ দলিল দেব না। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দলিল দেব, পয়গম্বরদের দলিল দেব। আপনি আমি তো অনেক দূরের কথা। আর একটা জলসা হয় মাদ্রাসা মসজিদে, জলসা হয় না? মাদ্রাসা মসজিদে জলসা দেখবেন, আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেওয়া হয়, তারা আদায় করবে। জলসা চলছে, এরপর আদায়কারী বক্তা, যেমন আপনারা এসে বসেছেন এতগুলো মানুষ, আমি কি করে জানবো কে কে রকম? সবাই আমার কাছে দ্বীনি ভাই, আপনারা সবাই মুমিন ভাই। এরপর জলসার মজমায় সুদখোরও আছে, লটারিওয়ালাও আছে, গাঁজা ব্যবসায়ীও আছে, মদ ব্যবসায়ীও আছে। হুজুর এখন বললে, বাবা আল্লাহর রাস্তায় কে কি দিবে বলো? একজন বান্দাকে আজ 2000 টাকা দিবে। সুদখোর উঠে এসে 2000 টাকা হুজুরের হাতে দিল। হুজুর তো আর জানে না মালটা সুদখোর। টাকাটা দিয়া মাত্র কত আছে বাবা? 2000। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কিনা ছিল দেখো 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিল। সে দেখলে এর থেকে ভালো জান্নাতে যাবার রাস্তা আর কোথাও না। এই তো হুজুর আমাকে জান্নাতে ভরিয়ে দিল। কত অবাক লাগে। মানুষ মনে করছে এই হুজুর দোয়া করে দিল, আর আমি 2000 টাকা দিলাম মসজিদে, মাদ্রাসায়। তুই তো একবার বলে দেখতিস হুজুরকে, হুজুর আমি সুদখোর, 2000 টাকা দিলাম, কি হবে? হুজুরের দোয়াটা দেখতিস। চলুন আগে। হারাম জানার পরে যে ব্যক্তি সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি যাত্রার দলিল দেব, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কথা বলেন। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? কেউ আসবে না কিয়ামতের সকাল পর্যন্ত। আগে চলুন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি আপনার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি এলো জানেন? উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে।
আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি এসেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে এসেছে, দাড়ি মুবারক পর্যন্ত। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি কাঁদছেন চাচার জন্য। ইমানদারির সঙ্গে বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না বাবা? কথা বলেন। আল্লাহ নবীদের দোয়াকে কবুল করেলেন। আমার আল্লাহ তাআলা নবীর কাছে জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা শোনো, যারা মুশরিক হয়ে কাফের হয়ে বদ্দীন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল। চাচার জন্য আল্লাহ নিষেধ করে দিলেন, চাচার জন্য দোয়া করতে পাবে না। কেন? সে মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি ভেবে দেখুন, ইয়াসিন কোন ক্ষেতের মুলি, সারা জিন্দেগি হারাম জানার পরে জিদ করে করে সুদের উপরে জীবন কাটিয়েছে, আর আপনি বলছেন ইয়াসিন সাহেবকে হায়ার করে দোয়া করিয়ে জান্নাতে দেবো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলো? নাম্বার 2, পৃথিবীর বুকে আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি তাবলীগ করেছেন তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর তাবলীগ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর। আর আমাদের নবীজি 23, মাত্র 23 বছর। এই 950 বছরের মধ্যে মুষ্টি কত লোক, গুটি কত লোক ঈমান এনেছে নূহ নবীর প্রতি। নূহ নবীকে আল্লাহ বললেন, তুমি অনুরোধ করো তাদেরকে, হে আমার কওম, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দিবে। তার ছেলে কিনান এবং তার কওম তারা বললে, আমার আব্বা, তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দিবে? বললে, মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দেবে। কি উত্তর করলো জানেন? নূহ নবীর ছেলে, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ। পৃথিবীর ইতিহাস খুলে দেখলেন, যতগুলো জালিম আল্লাহকে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করেছে। যতগুলো জালিম বাদশা তাদের প্রজাদের উপরে, মাজলুমের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দিয়েছে, তাদেরকে নাংটা করে দিয়েছে। ওই জন্য কেউ জালিম হবেন না। শক্তি পেলে, চেয়ার পেলে, কুরসি পেলে নিজেকে জালিম বানাবেন না। মাজলুমের উপরে অত্যাচার করবেন না, আল্লাহ বরদাস্ত করবেন। 2025 থেকে 24 থেকে 2025 সাল পর্যন্ত পৃথিবীর 4টা শক্তির পতন দেখলো, বেইজ্জতি দেখলো 4টা রাষ্ট্রনেতা। গোটা পৃথিবী, আমাদের এই জেনারেশন, আমরা 4টা জালিম বাদশার বেইজ্জতি আমরা দেখলাম। নাম্বার 1, শ্রীলঙ্কার রাজা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাদের মন্ত্রীদিকে এত মার বেড়েছে, আন্ডার প্যান্ট ছিঁড়ে গেছে, পানিতে পানিতে ছুটেছে। নাম্বার 2, সেটা হচ্ছে বাংলাদেশ। নাম্বার 3, নেপাল। নাম্বার 4 হচ্ছে সিরিয়া। বাশার আল আসাদ, 4 জনকে আল্লাহ পতন ঘটিয়েছে। বুঝলেন? রাষ্ট্রনেতা অ্যারেস্ট হয়ে চলে যাচ্ছে আমেরিকার জেলে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। ইজ্জত আল্লাহ দিতে জানে, আল্লাহ কেড়ে নিতে পারেন। হিটলার
60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে মেরেছে, ধ্বংস করে দিয়েছে। ফিরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ থেকে ইজ্জতের মৃত্যু দিয়েছে না বেজ্জতির? বাবা, বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। এরকম কোন জালিম টিকতেই পারেনি, অহংকার করে আল্লাহ তাদেরকে টিকে থাকতে দেয়নি। নূহ নবীর ছেলে কিনান বললে, তোমার আল্লাহকে বলে দাও যেমনি বন্যা দেবে আমরা এত উঁচু জায়গায় যাব, তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আমার আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি এরপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে নৌকায় চেপে যাও, আর যত জীবজন্তু আছে জোড়া জোড়া পশু পক্ষী জীবজন্তু চাপিয়ে নাও। সব চেপে গেছে, মুষলধারার বৃষ্টি শুরু হয়েছে। মুফাসসিরিনরা লিখছেন আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা, অত বড় প্রলয় পৃথিবীর বুকে ঘটেনি যেটা নূহ নবীর জামানায় ঘটেছিল। হযরতে নূহ নবী নৌকার উপরে, মুফাসসিরিনরা লিখছেন সমুদ্রের পানিকে আল্লাহ 1200 থেকে 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, মানে গোটা পৃথিবী ডুবে গেছে। তিনি নৌকার উপরে, এই নৌকার উপরে আছেন, তার কম মারা যাচ্ছে ডুবে। নূহ নবী দেখতে পেলেন আমার ছেলে কিনান রক্তের সম্পর্ক ডুবে মারা যাচ্ছে। থাকতে না পেরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কি বলে? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। এটা আল্লাহ ধমক দিলেন নবীকে, পয়গম্বরকে। আর আপনি আমরা মৌলবীরা কোন ক্ষেতের মূলি? আল্লাহ যদি নবীকে নিষেধ করে নিজের সন্তানের জন্য দোয়া চাইতে পাবে না, তাহলে আপনি ভেবে দেখুন আমি কি করে আমার ওই ভাইয়ের জন্য দোয়া চাইতে পারি, যে ভাই মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে। অনেকজন বলবেন, হুজুর সে তো নিজেকে মুসলমান বলতো, সে তো বলতো আমি মুসলমান। আপনাকে একটা কথা বলি, 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? বাবা, ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন। কটা বললাম? এখানে কে কে নামাজ পড়েন হাত তুলেন। কে কে নামাজি আছেন 5 ওয়াক্তের? হাত তুলেন। আপনি ভেবে দেখুন না, গুনতি করে নামাজি। মসজিদে গুনে নেবেন ফজরের সময় গ্রামের মানুষ কটা, লোক কটা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বালিগ আছো, যাদের কাছে যৌবন চলে এসেছে, বালিগ বয়স্ক থেকে যুবক পর্যন্ত যারা বালিগ আছো, না বালিগ নয় বালিগ, যাদের নামাজ ফরজ হয়ে গেছে, তুমি চিন্তা করো যে তুমি নামাজ পড়ো না 5 ওয়াক্তের, আমি বলছি তোমার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল বলেছে, রাসূলের হাদিস। নাম্বার 2, আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদ আর বকরা ঈদের দিনে লাপাই কোন মাল কটা? ওই যারা ঈদের দিনে এসছে আর কোনদিন আসে না, ওরা পেছনে কাতারে দাঁড়িয়ে ইমামকে বলবে, হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তায়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে মারামারি করছে। কষ্টটা কোথায় জানেন? আমাদের দুঃখ লাগে আলেমদের। গ্রামে মাইয়াত হয় না, হয় না, মারা যায় না মানুষ, এলাকায় মানুষ মারা যায়। এলান হলো জোহরের নামাজের পরে জানাজা। আলহামদুলিল্লাহ, মেহমান এসছে, কুটুম এসছে, সব এসছে, জোহরের পরে জানাজা। যারা 5 ওয়াক্তের নামাজি
তারা উজু করে মসজিদের ভেতরে ফরজ নামাজ আদায় করছে। আর কিছু লোক আছে সেই মাল কটা উজু করে দাঁড়িয়ে আছে, তারা খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এতগুলো আলেম বসে আছে, জিজ্ঞেস করুন তো, যে কোন ব্যক্তি যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, হুজুর গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কোন ব্যক্তি যদি জেনে শুনে নিজে থেকে যদি এক ওয়াক্তের নামাজ কাজা করে, গুনাহে কবিরা, বড় গুনাহ। অথচ মসজিদের সামনে দাঁড়িয়ে উজু করে থেকে উজু করে দাঁড়িয়ে আছে, অথচ জানাজার নামাজ জান কামড়ায় শুয়ে আছে। আমার আব্বাজি জিজ্ঞেস করে আসে, আমরা বাপ বেটা, আমার এলাকায় আমাদের আত্মীয় মারা গেছে, নিকট আত্মীয়, খবর এলো, সেই মসজিদের ইমাম আমার ছাত্র। হ্যালো, কখন জানাজা হবে রে? আসরের পরে। ঠিক আছে, আমরা আসরের নামাজে আসছি। গেলাম, আমার চাচারাও গেছে, আমার ছোট চাচা মাদ্রাসায় পড়েছে, আমার আব্বার ছাত্র, মাদ্রাসায় পড়েছে, তো সেও গেছে, সবাই গেছি আমরা জানাজা পড়তে। আসরের নামাজের পরে জানাজা, মসজিদের সামনেই জানাজার ময়দান, নামাজ হবে। ঢুকেছি মসজিদে, আসরের নামাজ হলো, বেরিয়ে দেখছি 4 কাতার মাল দাঁড়িয়ে আছে, মানে ওরা নামাজই পড়েনি। যারা অরিজিনাল নামাজি তারা পেছনের কাতারে, যারা নামাজ জীবনে পড়ে না সে হারামখোর কটা আগে গেল। যে লোকটা নামাজ পড়াচ্ছে, আমি বললাম, আমি মনে মনে করলাম আমার ছাত্র পড়াবে, ইমাম ওকে পড়াতে দেয়নি। পড়াচ্ছে কে? বলছে একজন ভণ্ড পীরের বেটা এসছে, সে নামাজ পড়াবে। সে হারামখোর, নামাজ পড়ে নাই, ফরজ নামাজ সে মসজিদে পড়েনি। আমি বললাম ও নামাজ কোথায় পড়লে? না না, ওদের নামাজ মুখস্থ, ওরা বাতিনি নামাজ পড়ে, জাহিরি পড়ে। নামাজের পরে আমার চাচা বলে, যা নামাজই হলো না, জানাজা। আমি চাচা বলে চুপ করো, চুপ করো। আমার আব্বা বলে চুপ কর রে, চুপ কর রে, ছেড়ে দে রে। না, জানাজা হয় নাই। ও নিজে যে নামাজ পড়ালো, সে নিজে ফরজ নামাজ পড়ে নাই, তাহলে তার পেছনে জানাজা কি করে হবে? কত বড় কষ্ট। যে নামাজ পড়াচ্ছে সে 5 ওয়াক্তের নামাজি নয়, অথচ 5 ওয়াক্তের নামাজি, তার পেছনে জানাজা পড়ছে। কওমের অবস্থা খালি বুঝেলেন, অথচ দুঃখ লাগে, বেদনা লাগে। কিছু লোক আছে তারা খালি জুম্মায় হাজিরি দেয়, আর তারা বলে আরে জুম্মাটা তো আমি পড়ছি। আল্লাহর কসম, আর একটা দল আমাদের দেশে তৈরি হয়েছে মুসলিমদের, তারা নামাজ তো পড়েই না, অপরন্ত সকালবেলায় চায়ের দোকানে এরকম মৌলী সাহেব নামাজিরা গিয়ে বসে যদি বলে, ভাই নামাজ পড়িস না কেন? ও আমি নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমার ভালো আছে। এরকম মাল আছে না? না, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার ইমানটা ভালো আছে, তোমাদের থেকে ইমান ঠিক আছে। তারা কান খুলে শুনে লাও, কিয়ামতের দিনে দুটো রাস্তা। কটা বললাম? দুটো। একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করিয়ে দিবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ইমানদার, তোমরা আজকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক, মারাত্মক। এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও সাথ দিতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবস কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমার যুবক, কচি কাঁচা
কেউ নামাজ ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। সব থেকে একটা সন্তানের জন্য, একটা যুবকের, যুবকরা ভালো করে শোনো, তোমার সব থেকে বড় পৃথিবীতে দুশ্মন কে জানো? সে দুশ্মন সেই মা বাপটা। মায়েরা শুনবেন বাবারা, ওই মা বাপটা সব থেকে বড় সন্তানের দুশ্মন। বালিগ হওয়ার পরেও ছেলের ঘুমে ডিস্টার্ব হবে বলে তাকে নামাজের জন্য ফজরে তুলেন। এর থেকে বড় দুশ্মন ওই সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেউ যদি কোন মানুষকে মারার নিয়ত করে, যাকে মার্ডার করে দেব, সেও অত বড় দুশ্মন নয় যে ভাবে আমার সন্তানের ঘুমে ডিস্টার্ব হবে তাকে নামাজের জন্য তুলবো না। আমি বলে যাচ্ছি, যে বাচ্চাদের 7 বছর পেরিয়ে গেছে নামাজের তাকিদ দেন, 10 বছর হয়ে গেছে সেই মেয়েকে, সেই ছেলেকে ফজরের নামাজে তুলেন, মসজিদে নিয়ে যান। অনেক যুবক, অনেক মানুষ বলবেন, হুজুর নামাজে কি ফায়দা আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে নামাজটা দিকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা দাড়িওয়ালা লোক, একটা নামাজি, সে কখনো মদের আড্ডায় বসতে পারবে? কথা বলে, কে বাধা দিবে? তার নামাজ, তার দাড়ি, তার টুপি, তার পোশাক তাকে বাধা দিবে। একটা নামাজি মুসল্লি দিনদার লোক তাসের আড্ডায় বসতে পারবে না, তার নামাজ তাকে বাধা দিবে। আপনার সন্তানকে আপনি নামাজি করবেন, সেই নামাজ তাকে খারাপ কাজ থেকে দূরে সরাতে লাগবে। আমার বন্ধুগণ, এরপরে আপনাদেরকে বলবো, আপনারা কি ভাবছেন কিয়ামত অনেক দূরে? না, কিয়ামতের ঘন্টি বেজে গেছে। কিয়ামতের আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে একটা দল উম্মত আখরি জামানায় রাত্রে বেলায় ঘুমাবে, সকাল বেলায় যখন উঠবে তাদের চেহারাটা হবে শুয়োরের মতো, না হলে বাঁদরের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন পাপী থাকবেন? নবীজি বললেন, তারা হবে আমার উম্মতের মধ্যে ওই দলটা যারা হারাম জিনিসগুলোকে হালাল করে নিবে, অবৈধগুলোকে যারা বৈধ মনে করবে। সুদকে আজকে মানুষ আসান ভেবে নিয়েছে, যার কারণে মায়েদিকে অনুরোধ করছি, গ্রুপ লোন করে থাকলে, ভুলবশত করে থাকলে ইস্তেগফার করে ওখান থেকে ফিরে চলে এসে সকলে বলুন রুজির মালিককে। এটা যদি বিশ্বাস হয়, মানুষ হালাল উপার্জনের উপরই বিশ্বাস রাখবে। রুজির মালিক একমাত্র আল্লাহ। আপনি চাইলেও রুজি পাবেন না, আপনি চেষ্টা করলেও রুজি পাবেন না। এর দলিল যদি নিতে চান, সকালবেলায় উঠে বারাসাত টাউনে চলে যান, সকালবেলায় উঠে ধর্মতলায় যান, দমদম এয়ারপোর্টের রাস্তাটাই যান। 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালে। সুগার, ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, পুরা রুটি করেলা ভাজি, লাখ লাখ টাকা গুনছে, আর তার বাড়ির কর্মচারী যা পারবি খাবি। আমার বন্ধুগণ, আপনি অবাক হবেন, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, সৃষ্টি আছে, তার মধ্যে মানুষই এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে ইনকাম করে খানা খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? মানুষকে। আচ্ছা, আপনি যদি বলেন রুজির মালিক আল্লাহ, ইয়াসিন সাহেব বলে গেছে ফজরের নামাজ পড়ে আবার বইয়ের গলা ধরে ল্যাপের ভেতরে শুয়ে পড়বো, 10টার সময় উঠে হাড়ি খুলে ভাত খাবো, ভাত পাবেন? ভাত পাবেন না। কেন? আল্লাহ তো নিজাম করেছে এটা,
আপনি ইনকাম করবেন, রান্না করবেন, তারপরে খাবার পাবে। সকালবেলায় ফজরের পরে একবার গাছ তলায় বসে দেখো, গাছের উপরের দিকে তাকিয়ে একটা পাখি, সেই পাখিটা বসে থাকে, তাকে ইনকাম করতে হয় না, পরিশ্রম করতে হয় না, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও খালি খেয়ে চলে এসো। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, তার মধ্যে সব থেকে বড় প্রাণীটার নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিকরা 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? খাবারটা কিভাবে খায়? বৈজ্ঞানিকরা ডিসকভারি চ্যানেল আছে একটা, দেখবেন খালি পশু পক্ষী দেখায়, টিভিতে আছে না ডিসকভারি চ্যানেল। এখন তো অত টিভি দেখে না, মানুষের কাছে মোবাইল। ওই মাছটা নিজের মুখটা খুলে দেয়, অটোমেটিক কয়েক কোটি মাছ, কয়েক কুইন্টাল মাছ তার জুবানের ভেতরে আসে, সে খালি মুখটা বন্ধ করে দেয়, পেটে চলে যায়। আল্লাহ রুজি দেয় 3 ভাগ প্রাণীকে, আমি আল্লাহ রুজি দান করছি, তোমাদেরকে রুজি দিতে পারবো না। আপনি অবাক লাগে শুনেলেন কোরআনের পরে হযরতে মারইয়াম কে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ঈসা নবীর মা মারইয়াম, তিনি ঘরের মধ্যে বন্দী, তার কাছে ভালো মন্দ আখরোট মুনাক্কাদ দামি দামি জান্নাতের খাবার। জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছো? মরিয়ম উত্তর করলেন, ক্বালা তুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই রুজির মালিক আল্লাহকে বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপরে বিশ্বাস যে রুজি আল্লাহ দান করে। পৃথিবীর বুকে আল্লাহর কাছে 3টে সব থেকে বড় নিকৃষ্ট পাপ। কটা পাপ বললাম? কটা? 3টে। তার মধ্যে নাম্বার 1 শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরক। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে, আর কোন বস্তুর আছে, আল্লাহর আর কোন সৃষ্টির আছে, এই বিশ্বাস রাখাটার নাম হচ্ছে শিরক। আল্লাহ যেটা পারেন সেটা আর কেউ পারে, আল্লাহ যেটা পারেন তার সৃষ্টির দ্বারা সেটা পাওয়া যায়, এইটার নাম হচ্ছে শিরক। আগে চলুন, আমি ইয়াসিন, এখন বেঁচে আছি না নেই? কথা বলেন। কথা যখন বলছি, আমার শরীরে আল্লাহ প্রাণ নিশ্চয় দিয়েছে, এই কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে। চলুন। আচ্ছা, এখন যদি ইনি কিংবা আমার ভাই বলে যে হুজুর 100 টাকা দেন, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না বাবা? কথা বলে না? পারবো তো? পারবো। এলেন হুজুর। আচ্ছা, আমি যদি এখন মারা যাই, মানে মারা গেছে, দিয়ে যদি ইনি টাকা চায়, আমি দিতে পারবো? কথা বলে না? পারবো না। কোরআনটা শুনিয়ে দিই। নামাজে সবাই সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? এই নামাজে সূরা ফাতিহা পড়ে না? কোরআন খুলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা মানুষ নামাজে পড়ছে, ওয়াদা করছে। ভেবে দেখুন, আমি বেঁচে থাকলে টাকাটা দিবার ক্ষমতা ছিল, আমি ইয়াসিন মারা গেছি, আপনারাই বললেন হুজুর আর আপনার দিবার ক্ষমতা নেই, তাহলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে?